আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভিটামিন নিয়ে বেশ কিছু আলোচনা, যা বিভিন্ন পরীক্ষার উপযোগী। সে জিএনএম, এএনএম বা ডব্লিউবিপি বা কেপি কনস্টেবল সবগুলোর জন্যই বেশি উপযোগী। তার বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। ভিটামিন বলতে আমরা কি বুঝি? তো যে বিশেষ জৈব পরিপোষক সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে, তাকে ভিটামিন বলে। এই ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন 1911 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। বৈশিষ্ট্য, ভিটামিনের বৈশিষ্ট্যগুলি কী কী? 1 নম্বর বৈশিষ্ট্য, ভিটামিন একরকম জৈব অনুঘটক। ভিটামিন বিপাকক্রিয়ার উৎসেচকের সঙ্গে কোএনজাইম হিসেবে কাজ করে। তারপরে আসা যাক 3 নম্বর কি বলছে না, তো অধিকাংশ ভিটামিন বিপাকক্রিয়ায় বিনষ্ট হয়, কিন্তু পাচক্রিয়ায় নষ্ট হয় না। তাহলে বিপাকক্রিয়ায় নষ্ট হয়ে যায় এই ভিটামিন, কিন্তু পাচন ক্রিয়ায় নষ্ট হয় না। 4 নম্বর কি বলছে, ভিটামিন খুব অল্প মাত্রায় সঞ্চিত হয়। স্নেহ দ্রব্যে দ্রবণীয় ভিটামিনগুলো যকৃৎ এবং ত্বকে সঞ্চিত হয়। তারপরে বলছে, একমাত্র উদ্ভিদরাই নিজেদের দেহে ভিটামিন সংশ্লেষ করতে পারে। উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ থেকে ভিটামিন সংশ্লেষ করে, কিন্তু প্রাণীদেহে সরাসরি ভিটামিন সংশ্লেষিত হয় না। তাহলে তারা কিসের সাহায্য করে? ভিটামিন ডি, যে ভিটামিনগুলো আছে তার মধ্যে ভিটামিন ডি ত্বকে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে আর্গেস্টেরল থেকে সংশ্লেষিত হয়। ভিটামিন এ যকৃতে ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। তাহলে কি, ভিটামিন ডি ত্বকে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে আর্গেস্টেরল থেকে সংশ্লেষিত হয়, আর ভিটামিন এ যকৃতে ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। তারপরে আসা যাক, তারপরে এই ভিটামিনগুলির সম্বন্ধে যে উৎসগুলি আছে, সেই উৎসগুলি কী? তো ভিটামিন দুধ, ডিম, মাছ, মাংস, প্রাণীদের যকৃৎ, মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল, বাদাম, ছোলা, মুগ, বিট, গাজর, টমেটো, পালং শাক, লেবুর আমলকি ইত্যাদিতে পাওয়া যায়। এখানে লেবুর হবে না, এখানে স্পেলিং ভুল আছে, এখানে লেবু হবে, পাওয়া যায়। ভিটামিনের এই সব উৎসের মধ্যে দুধ, ডিম, টমেটো আর পালং শাক, আপেল, কলা, মটরশুঁটি ইত্যাদিতে বেশিরভাগ ভিটামিন পাওয়া যায়। এখানে কলাটা হবে না, কলা হবে, ওখানে পাওয়া যায়। তাহলে কি, ভিটামিনের উৎস এগুলো দুধ, ডিম, মাছ, মাংস, প্রাণীদের যকৃৎ, মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল, বাদাম, ছোলা, মুগ, বিট, গাজর, টমেটো, পালং শাক, লেবু, আমলকি ইত্যাদিতে পাওয়া যায় এই ভিটামিন। কিন্তু ভিটামিনের এই সব উৎসের মধ্যে দুধ, ডিম, টমেটো, পালং শাক, কলা, আপেল, মটরশুঁটি ইত্যাদিতে বেশিরভাগ ভিটামিন পাওয়া যায়। তারপরে এই দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে। দুভাগে ভাগ করা হয়েছে, যথা তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন আর জলে দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন আর জলে দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থে জল বা তেলে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে 4টে, এ, ডি, ই, কে। আর জলে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে বি, সি, পি। আর
এতদূর পর্যন্ত